সংবিধানের ক্ষেত্রেও যে সমস্ত প্রস্তাব আছে সেগুলোর বিষয়ে আপনাদের কিছু বক্তব্য আপনারা বলেছিলেন যে পরবর্তী সময়ে হয়তো একটু ব্যাখ্যার প্রয়োজন হবে। সে কারণেই আপনাদেরকে আবার আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনারা কষ্ট করে এসেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের লক্ষ্যের বিষয়ে তো সকলেরই সুনির্দিষ্ট ধারণা আছে, পটভূমি বিষয়ে ধারণা আছে, ফলে বিষয়ে বিস্তারিত বলার চেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে যে আমাদের আলোচনার মধ্যে প্রবেশ করা। তো আমরা আজকে প্রথমেই কয়েকটি বিষয় আলোচনা করব, যেগুলো কিছুটা অসমাপ্ত থেকেছে আলোচনা। পরবর্তীতে আমরা অন্যান্য বিষয়, বিশেষত নির্বাচন সংস্কার বিষয়ক যে প্রস্তাব, নির্বাচন ব্যবস্থা, সেগুলি নিয়ে কথাবার্তা বলব। তো আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, বিশেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের সাংগঠনিক এবং অন্যান্য ব্যস্ততা সত্ত্বেও সময় করে এসছেন এবং আমাদের সাথেই এই আলোচনায় যোগ দিয়েছেন। তো আমরা আলোচনা শুরু করব। আমাদের দিক থেকে যেটা স্পষ্ট, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমরা প্রাথমিক পর্যায়ে যে 35টি দলের পক্ষ থেকে বিভিন্ন রকম প্রস্তাব বিষয়ে তাদের মতামত পেয়েছি, তাদের সাথে আলোচনা অব্যাহত আছে। আমরা আশা করছি যে 15 মের মধ্যে প্রাথমিক আলোচনা শেষ করতে পারব এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনা তারপরই শুরু করব। ফেব্রুয়ারির 15 তারিখে 6 মাসের জন্য এই কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে যত দ্রুততার সঙ্গে সম্ভব একটা জাতীয় সনদের জায়গায় দাঁড় করা সবাইকে। তো সেই চেষ্টায় আপনারা সহযোগিতা করছেন, সাহায্য করছেন, সেটার জন্য নিঃসন্দেহে আমরা এবং শুধু ঐকমত্য কমিশন নয়, রাজনৈতিকভাবেও যারা যুক্ত এবং নাগরিকরা অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছ থেকে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা অবস্থান অবশ্যই থাকবে, কিন্তু তার পাশাপাশি যেটা দরকার, আমাদেরকে সকলকেই একটা কতগুলো মৌলিক জায়গায় আমাদেরকে একমত হতে হবে। তার জন্য নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর থেকে আমরা আশা করছি যে প্রত্যেকেই কিছু কিছু ছাড় দেবেন, দিয়ে এক জায়গায় আসা যাবে। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে ঐকমত্য কমিশন পক্ষ থেকে আমরা সকলের সাথে আলোচনা করছি, আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি, কিন্তু এটাই যথেষ্ট নয় এই অর্থে যে আপনাদের রাজনৈতিক দলগুলির মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে, তারাও আপনারা একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা, শুধুমাত্র কমিশনের কাজ নয়, এটা জনগণের অর্পিত দায়িত্ব আমাদের এবং আপনাদের উপর। আমাদের কাজটা হচ্ছে কেবলমাত্র সহযোগিতা করা। তো সেই চেষ্টায় আপনারা অব্যাহত আছেন, থাকবেন, এটা আশা করে